আমরা স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের 182 মিটার উঁচু মূর্তি দেখে বাইরে বেরিয়ে আসি এবং পিঙ্ক রঙের ব্যাটারি চালিত অটো করে যাচ্ছি সর্দার প্যাটেল জুলজিক্যাল পার্ক এবং জঙ্গল সাফারিতে। পিঙ্ক কালারের অটোর ভাড়া নিল 50 টাকা পার হেড। এই অটোগুলো দূরত্ব অনুযায়ী ভাড়া নেয়। নর্মদা নদীর তীরে স্ট্যাচু অফ ইউনিটি থেকে এই পার্কের দূরত্ব প্রায় 2 কিলোমিটার। ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দেবেন। বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি স্ট্যাচু অফ ইউনিটির বিস্তারিত বিবরণ আপনারা দেখে নেবেন আগের ব্লগে। তার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। জঙ্গল সাফারির এন্ট্রি পয়েন্টে পৌঁছে গেছি। সকাল 8টা থেকে সন্ধে 5টা পর্যন্ত খোলা, সোমবার বন্ধ থাকে। এই সাফারির টিকিট 200 টাকা। আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম। মোবাইলে ফটো তুললে কোনো চার্জ লাগে না। ক্যামেরার জন্য চার্জ আলাদা 125 টাকা। পেট জোনের টিকিট 50 টাকা। যে কোনো সময় এখানে আসতে পারে, তবে গুজরাটে যেহেতু খুব গরম পড়ে, সেহেতু অক্টোবর থেকে মার্চ এখানে এলে ভালো হবে। স্ট্যাচু অফ ইউনিটিতে জঙ্গল সাফারি হলো একটা বিশ্বমানের জুলজিক্যাল পার্ক, যা সর্দার সরোবর ড্যামের কাছে অবস্থিত। 375 একর এই পার্কে বিশ্বের বিভিন্ন অঞ্চলের দেশি ও বিদেশি প্রাণীর এবং পাখির অনন্য সম্ভার। দেশ বিদেশের 200-রও বেশি প্রজাতির প্রাণীর আবাসস্থল, যা আফ্রিকা, অস্ট্রেলিয়া, এশিয়া প্রভৃতি দেশ থেকে আনা হয়েছে। এমনকি ভারতের বিলুপ্তপ্রায় প্রজাতিগুলো দেখতে পাবেন। বিভিন্ন দেশি বিদেশি পাখিদের বিচিত্র সংগ্রহ এই পার্কে। জঙ্গল সাফারিতে 29 মিটার থেকে 180 মিটার উচ্চতা পর্যন্ত 7টা ভিন্ন জোন রয়েছে। বিভিন্ন প্রাণী ও পাখিদের কার্যকলাপ দেখতে যাতে কোনো অসুবিধা না হয় সেই দিকে লক্ষ্য রাখা হয়েছে। জঙ্গল সাফারির জন্য এবার আমরা ইলেকট্রিক গাড়িতে উঠে পড়লাম। যখন আমাদের প্রয়োজন হবে সেই সময় আমরা ইলেকট্রিক গাড়ির সাহায্য নেব। ইলেকট্রিক গাড়িতে চড়ে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত গিয়ে পাখি পশু দেখা, যাতে বিশাল এরিয়া হাঁটতে না হয়। এই গাড়িতে চড়তে কোনো টাকা লাগে না। এখানে স্পটে টিকিট কাটলে নো ক্যাশ, অনলি কার্ড পেমেন্ট হয়। এবার আপনারাও আমাদের সঙ্গে জঙ্গল সাফারির সঙ্গী হয়ে যান এবং আমরা যা দেখব আপনারাও সঙ্গে থাকুন। এশিয়াটিক সিংহ, রয়্যাল বেঙ্গল টাইগার, ব্ল্যাক প্যান্থার বা অন্যান্য বাঘ, চিতাবাঘ, জলহস্তী, জিরাফ, জেব্রা, গন্ডার, হরিণ, সাদা হরিণ, সম্বার, শিম্পাঞ্জি প্রভৃতি পশুদের দেখতে পারবেন। প্রাকৃতিক সৌন্দর্য খুব সুন্দর। পশু পাখিদের কোনো রকম ডিস্টার্ব না করা বা কোনো খাবার দাবার না দেওয়া এবং যেখানে সেখানে কিছু না ফেলা, কারণ জঙ্গল সাফারির ভেতর পরিষ্কার পরিচ্ছন্ন, এদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এখানে আপনারা
জলহস্তী দেখবেন জলের নিচে কাচের পার্টিশন দিয়ে। এবার আমরা কুমিরের কাছে চলে এলাম। আবার আমরা এই গাড়িতে উঠে পড়লাম। दो भालू है ना। আবার এই গাড়িতে नहीं वो गाड़ी पे दिखाएगा। তার পাশে সবুজ গাছপালা দেখে মনে হলো বোধহয় কোনো অভয়ারণ্যেই প্রবেশ করেছে। जंगली गधा वो देख वो खड़ा है, वो मुंह हिला रहा है, बुला रहा है, बोले तू आजा जल्दी से मेरे पास। देख किरण और हैप्पी ने हैप्पी की बारात में तो घोड़ा आया था। बाजू के इसमें जो हैप्पी की बारात में आई। हैप्पी की बारात में कब बग्गी आई थी। यहाँ क्या स्नेक्स। हाँ स्नेक, ये स्नेक नहीं तो टाटा। আমরা এবারে বাঘেদের ডেরায় চলে এসেছি। মাঝখানে মোটা কাঁচের পার্টিশন, এপারে আমরা, ওপারে বাঘ। बोले जी यहाँ तो बात किया मैं हम भी लो बस বাঘেদের মনে হচ্ছে একবার পেলে হয়, আর আমরা ভাবছি আয় হাত মেলাই। সামনে থেকে বাঘ, সিংহ ইত্যাদি হিংস্র পশুর দেখার মজাই আলাদা। नहीं समझा
લેપર્ડ આવી જાવ અહીંયા જ છે. લઈ લે. बघ समोरच आहे ना, दिसतंय ना, समोरच आहे ना. इकडे white tiger पण आहे. বেশ হট্টগোল হচ্ছে। বাচ্চারা তো আনন্দে আটখানা, আবার তার সঙ্গে বড়রাও। तो त्याला चिंगवायचं काम करतोय. हे बघ 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 बघ. আমাদের সঙ্গে হুল্লোড় করে পিপাসা পেয়ে গেল চিতাবাঘে। জল খেয়ে বিশ্রাম নিতে বসে গেল। এদিকে ব্ল্যাক প্যান্থার আমাদের বিদায় জানিয়ে সেও বিশ্রাম নিতে চলে গেল। স্ট্যাচু অফ ইউনিটিতে এলে অবশ্যই এখানে আসবেন। আমাদের মনে হলো এখানেই বেশি লোক দেখতে আসে, খুব ভালোও লাগবে। ফুড কোর্ট থেকে আইসক্রিম, বিভিন্ন স্ন্যাক্স প্রভৃতি খেয়ে নিতে পারে। বিশাল এলাকা, ঘুরতে ঘুরতে খিদেও পেয়ে যায়। কাছে ভ্যালি অফ ফ্লাওয়ার্স, গ্লো গার্ডেন, সময় থাকলে এখানেও যেতে পারে। পাখি ও বন্যজন্তু দেখা হয়ে গেল, এবার আমরা ফিরে যাচ্ছি। আমরা সকালে যে বাসে করে স্ট্যাচু অফ ইউনিটিতে এসেছি, সেই বাসে করেই ফিরে যাব আহমেদাবাদ। স্ট্যাচু অফ ইউনিটির গেটে বাস বিকেল 4:20-তে আসবে এবং 4:30 বাস ছেড়ে চলে যাবে। বাসে এলে টাইম মেনটেন করতে হবে, টাইমে না এলে কিন্তু বাস বেরিয়ে চলে যাবে। শ্রেষ্ঠ ভারত ভবনে গাড়ি পার্কিং করতে হবে। আগামীকাল সকালে আমরা বেরোবো সবরমতী আশ্রম বা গান্ধী আশ্রম দেখতে, এবং সেখান থেকে ডবল ডেকার বাসে করে ঘুরবো আহমেদাবাদ শহর। বাসে আহমেদাবাদের গীতা মন্দিরে ফিরে যাচ্ছি। নর্মদা নদীতে সূর্যাস্ত দেখতে দেখতে কখন যেন শেষ হয়ে গেল স্ট্যাচু অফ ইউনিটি। আহমেদাবাদ পৌঁছতে পৌঁছতে রাত্রি 9টা থেকে 9:30 হয়ে যাবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক ও কমেন্টস করবেন। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। পরবর্তী পার্টে